আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সপ্তম শ্রেণীর জিওগ্রাফির 2 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 2 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো 2-এর 1 নাম্বার দেখো, 2 নাম্বার মডেলের 1-1 নাম্বার কোশ্চেন দেখো, সূর্যের উত্তরায়ণের শেষ সীমা 21শে জুন। 2 নাম্বার দেখো, উত্তর গোলার্ধে সব থেকে বড় দিন হচ্ছে 21শে জুন। আচ্ছা, তারপরে 3 নাম্বার দেখো, পশ্চিমবঙ্গের মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষরেখাটি হলো কর্কটক্রান্তি রেখা। তারপরে দেখো 4 নাম্বার, নিরক্ষরেখা ছাড়া 1 ডিগ্রি অন্তর ভূগোলকের ওপর অঙ্কিত অক্ষরেখা হলো 178টি। তারপরে দেখো 5 নাম্বার, সেজুয়ান অববাহিকা তৈরি হয়েছে বেলে পাথর দিয়ে। 6 নাম্বার দেখো, পন্টিক ও টরাস পর্বতশ্রেণীর সৃষ্টি হয়েছে আনাতোলিয়া মালভূমি থেকে। তারপরে দেখো শূন্যস্থান পূরণ। 1 নাম্বার, মুক্তিবেগের গতিবেগ সেকেন্ডে 11.2। তারপরে দেখো 2 নাম্বার, সূর্য ও পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয় 4 জুলাই অবস্থানে। 3 নাম্বার দেখো, বায়ুর নিম্নমুখী গমনের কারণে বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়। 4 নাম্বার দেখো, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হচ্ছে সাফানিয়া, এটা দন্তস্ব আকার ফয়াকার দন্তনহিষ্য অন্তস্থ আকার। আচ্ছা, তারপরে দেখো 8-এর 1 নাম্বার, চাঁদ পৃথিবীকে কত দিনে পরিক্রমণ করে? দেখো প্রায় 28 দিনে। আচ্ছা, তারপরে দেখো 2 নাম্বার, লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের সরাসরি রাত। আচ্ছা, এটা অঙ্ক, এটা পরে দেখিয়ে দেবো। আচ্ছা, তারপরে দেখো 3-এর 1 নাম্বার, সূর্যের বার্ষিক আপাতগতি কাকে বলে? পেজ নাম্বার 16, পেজের 10 নাম্বার কোশ্চেন দেখো, এখান থেকে বলবে। 2 নাম্বার, মকর সংক্রান্তি কাকে বলে? 23 পেজের 10 নাম্বার কোশ্চেন, এখান থেকে বলবে। এই পর্যন্ত। বলবে মকর সংক্রান্তির ফলাফল। তারপর 3 নাম্বার, সমচাপ রেখা কাকে বলে? দেখো 74 পেজের 5 নাম্বার কোশ্চেন, এই যে সমচাপ রেখা কাকে বলে। তারপর দেখো 4-এর 1 নাম্বার, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য নির্দেশ করো। 47 পেজের 1 নাম্বার দেখো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য। সংজ্ঞা আছে, সংখ্যা আছে, আকৃতি আছে, সর্বোচ্চ সর্বনিম্ন মান আছে, মধ্যবর্তী দূরত্ব আছে, পরিধি আছে, সূর্যোদয় ও সূর্যাস্তের সময় পয়েন্ট আছে, প্রয়োজনীয়তা আছে, উষ্ণতার তারতম্য আছে, স্থানীয় সময়ের পার্থক্য আছে। 2 নাম্বার, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলিকে চিত্রের সাহায্যে বর্ণনা করো। পেজ নাম্বার 72-এর 4 নাম্বার দেখো, বায়ুচাপ বলয়। বায়ুচাপ বলয় কাকে বলে পড়বে, এই দেখো চিত্রের সাহায্যে দেখানো আছে পৃথিবীর চাপ বলয়। 3 নাম্বার দেখো, বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের 3টি পার্থক্য লেখো। দেখো বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য এখান থেকে পড়বে। পেজ নাম্বার 78-এর 1 নাম্বার কোশ্চেন, 78 পেজে। তারপর দেখো 5-এর 1 নাম্বার, চিত্রসহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা দাও। পেজ নাম্বার 12-র 5 নাম্বার কোশ্চেন দেখো, ঋতু পরিবর্তন। দেখো এদিকে চিত্র আছে। তারপরে শীতকাল, এই পর্যন্তই। 2 নাম্বার, জলবায়ুর বৈচিত্র্য অনুসারে এশিয়া মহাদেশে মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ু সম্পর্কে আলোচনা করো। এই যে মৌসুমী জলবায়ু অঞ্চল এবং তার প্রধান বৈশিষ্ট্য, আর এই যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল এবং তার প্রধান বৈশিষ্ট্য, এগুলো পেয়ে যাবে 228 পেজ, রায়মার্টিন সহায়িকা। 3 নাম্বার, এশিয়ার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। দেখো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উষ্ণতা। তারপরে দেখো বৃষ্টিপাত, তারপরে অন্যান্য বৈশিষ্ট্য, এগুলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য এই পর্যন্ত। তারপরে দেখো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের কয়েকটি স্বাভাবিক উদ্ভিদের নাম লেখো। দেখো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের কয়েকটি স্বাভাবিক উদ্ভিদ দেখো, মেহগনি, রোজউইড, রবার, আয়রন উড, কোকো, সিঙ্কোনা ইত্যাদি, আবলুস।
4 নম্বর দেখো দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈল বলয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো পেজ নাম্বার 261 1 নাম্বার কোশ্চেন এখান থেকে পড়বে। এই পর্যন্ত। থ্যাংক ইউ।